আমরা দুটো দেশে গিয়েছি, কেনিয়া এবং উগান্ডা। আফ্রিকার এই অঞ্চলটাকে, বিশেষ করে যে অঞ্চলে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে রেখেছে, তাদেরকে কোণঠাসা করে রাখা, দুর্বল করে রাখা, মারামারি লাগায় রাখা, মারামারিতে লিপ্ত সব দলকে অস্ত্র সরবরাহ করা এবং সব জিয়ে রাখা, এবং তাদেরকে নানাভাবে পেছনে ফেলে রাখা যাতে তারা উঠতে না পারে। তথাকথিত শান্তি রক্ষার নামে কঙ্গোর মতো একটা দেশ, এত অভাব, এত কষ্ট। আপনি অনলাইনে সার্চ করে দেখেন যে কঙ্গোতে এয়ারপোর্ট কয়টা? 65টা এয়ারপোর্ট। যে দেশে মানুষ খাইতে পায় না, পশ্চিমা লুটেরারা, যারা আমাদেরকে সারাদিন মানবাধিকার, ভালো মানুষ হওয়ার সবক শিখায়, ভদ্র সাজায়, আপনারাও তাদেরকে অনেক ভদ্র মনে করেন। তার দেশে যাওয়ার জন্য আমরা সবাই লালায়িত, থাকার জন্য, রেসিডেন্ট হওয়ার জন্য অস্থির। তাদের বাস্তব চিত্র হলো, এখানকার যে খনিজ সম্পদ আছে, স্বর্ণ, হীরা, আরো যে সমস্ত মাটির নিচে থাকা সম্পদ আছে, এগুলো লুট করার জন্য পশ্চিমারা সব দেশ আলাদা আলাদা নিজস্ব এয়ারপোর্ট বানায় নিচ্ছে। এ দেশের একটা এয়ারপোর্ট, ও দেশে আলাদা এয়ারপোর্ট, ডাইরেক্ট এসে নিজের এয়ারপোর্টে নেমে লুট করে সেগুলো বিমানে করে নিয়ে আবার নিজের দেশে নিয়ে যাচ্ছে। টানা সফর করে পুরো দেশের এক মাথা তার এক মাথা চষে বেড়াইছি, শহরের এই প্রান্ত থেকে প্রান্ত বারবার চষে বেড়াইছি। কোথাও আমাদের ঢাকা শহরের মতো ময়লার বাগান দেখি, রাস্তাঘাটগুলো আমাদের চাইতে বহুগুণ বেশি পরিচ্ছন্ন দেখেছি, অনেক বেশি পরিচ্ছন্ন দেখেছি। একটা জায়গায় হর্ন সাধারণত শোনা যায় না, কেউ হর্ন বাজায় না। উগান্ডারা নিয়ে হাসাহাসি করবেন না, নিজের দেশ নিয়ে হাসাহাসি করবেন, এবার ঠিক করেন। এখানে মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান গড়ে আমাদের দেশের যে কোনো মাদ্রাসার চাইতে অনেক ভালো।